বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি এখন আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি শহরে। আজকে আমার গুয়াহাটি শহরের ৩য় নম্বর দিন। আজকে আমি গুয়াহাটি শহরটাকে আমি এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। আর আজকে আমি পুরো গুয়াহাটি এক্সপ্লোর করে দেখাবো গুয়াহাটি শহরের ভিতরে এবং বাইরের সাইড মানে ব্রহ্মপুত্রের সাইডে কেমন আছে। বন্ধুরা এই জাহাজগুলো যে দেখতেছেন, এই জাহাজগুলার দিয়ে যাইতে আসলে ভাড়া কয় টাকা লাগে? ভারতের মধ্যে, ভারত নয় পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট নদী দ্বীপ সেটা কি আপনাদেরকে দেখাবো। কোথায় আছে? আমি আছি এখন আসামের ভিতরে। এর আগে আমার ব্লগ দেখতে পাচ্ছেন। আমি আজকে এমন একটা দ্বীপ দেখাবো যেটার নাম হলো উমানন্দ দ্বীপ। একদম পৃথিবীর মধ্যে সবচেয়ে স্মল দ্বীপ। আপনারা হয়তো কখনো দেখেননি, নেটে সার্চ করে দেখতে পারবেন উমানন্দ দ্বীপ ইন আসাম মারবেন, একদম সমুদ্রে দেখো। চলুন আমরা ভিডিওটা দেখি যে উমানন্দ দ্বীপটা কোথায়, নদীর কিভাবে এটা অবস্থিত রয়েছে। সকাল 8টা হোটেল থেকে আমরা চেক আউট করে আমরা বাসেতে চড়ে আমরা আকাঙ্ক্ষিত জায়গা সেই জাহাজ ঘাটিতে যাওয়ার জন্য রওনা দিলাম। যেতে যেতে সামনে পড়লো একটা সুন্দর ব্রিজ, যেটা নতুন করে নির্মাণ করা হইতেছে। এই ব্রিজটা দুইটা ব্রিজের সাথে সংলগ্ন হয়ে এই পারে থেকে মানে গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটি চলে গেছে। আপনারা আবার ভাবতেছেন এই নদীর ভিতরে কিসের মূর্তি রাখা হয়েছে। এগুলো হলো আসামের একটা সৌন্দর্য, মানে এটা লাসিত বরফুকনেরই। এই লাসিত বরফুকন সেই আসামটাকে প্রোটেক্ট করতো বা বিদেশি শত্রুদের হাত থেকে বাঁচাইতো এই সেনাপতি, যার নাম ছিল লাসিত বরফুকন। বন্ধুরা যদি এই লাসিত বরফুকনের বিষয়ে জানতে চান তাহলে হিস্ট্রি অফ আসাম পড়লে আপনারা বুঝতে পারবেন আসলে এই লাসিত বরফুকন কে ছিল। অবশেষে আমরা এসে পড়লাম সেই জাহাজ ঘাটে। এখন এখান থেকে আমরা টিকিট কেটে আমরা চলবো। আর যেটা দেখতেছেন এটা হলো মেন শহর গুয়াহাটি সিটি। আমরা এখান থেকে টিকিট কাটবো। বন্ধুরা এটা হলো ব্রহ্মপুত্র নদী আর গুয়াহাটি শহরের, আর এটা হলো মেন সেই ব্রহ্মপুত্র নদী। এখান থেকে পাহাড়। তো আমি আজকে এই জাহাজগুলো দিয়ে আমি এই পার থেকে ওই পারে যায় দেখাবো আপনাদেরকে যে কত মজা লাগে এইগুলা। এই জাহাজগুলো দিয়ে এপার থেকে ওপার যাবার ভাড়া কয় টাকা চলুন দেখাবো। বন্ধুরা এই জাহাজগুলো যে দেখতেছেন, এই জাহাজগুলার দিয়ে যাইতে আসলে ভাড়া কয় টাকা লাগে, একদম পুরো ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এই জাহাজগুলার ভাড়া কত জানেন? চলুন আমরা জেনে নেই। আমি তো জানি, তারপরে বলবো না, আপনাদেরকে জানাইয়া দিই। চলুন আমরা ভিডিওটা দেখি। বন্ধুরা আমরা টিকিট কেটে আমাদের জাহাজ ঘাটে মানে প্রবেশ করলাম। একদম প্রবেশ পথ দিয়ে আমরা ডাইরেক্টলি প্রবেশ করলাম জাহাজ ঘাটের ভিতরে। এখানকার টিকিটের কথা বললে কি ভাববেন, টিকিটের কথা শুনলে আপনি আচরিত হয়ে যাবেন। আপনি এখানে আসতে বারবার মন চাইবে, কেননা এখানকে এই নদীর প্রায় 3 কিলোমিটার দৈর্ঘ্য নদী দূর। এই পারে থেকে ওই পার মানে গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটিতে যাবেন মাত্র 10 টাকা। মানে যাওয়া আসা এক পার নয়, 2 পার যাবেন ফের আসবেন রিপিট। মাত্র 10 টাকা টিকিটে আপনি ভ্রমণ করতে পারবেন জাহাজ। আপনি জাহাজের যদি আপনার শখ, জাহাজে ওঠার যদি আপনার শখ, তাহলে আপনি আসামে এসে এই জাহাজ ভ্রমণটা করতে পারেন মাত্র 10 টাকা। তো আমরাও চলে আসলাম অবশেষে। আমাদের এই জাহাজ চলে এসেছে ঘাটে, মানে লঙ্গর করেছে। মানুষগুলো নামলেই তারপরে আমরা প্রবেশ করব জাহাজের মেন জাহাজের ভিতরে। কত সুন্দর চেয়ার পারা হয়েছে, পুরো একদম মনে হয় যে ভিআইপি চেয়ার। এখানে বিজনেস ক্লাস, এগুলো মানে কি সবগুলোই বিজনেস ক্লাস। সব মানুষই বিজনেস ক্লাসে যাতায়াত করে। মাত্র যাওয়া আসা 10 টাকা। আর বসে এখানে প্লেনের মতন আপনি একটা ফিল নিতে পারবেন, দরজার মানে উইন্ডোর বগলে বসে, মানে ভালো একদম বড় একটা সিন নিতে পারবেন। আমিও একটা ভাব নিয়ে ভিতরে বসে পড়লাম, এক জায়গাতে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা দেখতে পারতেছেন আমি কিন্তু একদম উইন্ডোর বগলে বসেছি। আর এখানে দেখেন পাহাড় পর্বত, একদম কত সুন্দর দ্বীপ। দেখেন যেটা দ্বীপ দেখতে পারতেছেন এটা হলো সেই উমানন্দ দ্বীপ, যেটা পৃথিবীর মধ্যে মাত্র স্মল দ্বীপ। যেটা তাহলে আপনি ইউটিউবে দেখতে পারেন। বন্ধুরা জাহাজের ভিতরে দেখছেন অলরেডি মানুষ কিন্তু লোড হয়ে গেছে। জাহাজ কিছুক্ষণের মধ্যেই ছাড়বে আর কি। মজা নেব একদম পুরো প্রাকৃতিক। আসাম শহরটা এমন যে মানে গাছগুজালি, এমনকি পাহাড় পর্বত, নদী নালা ঝর্ণা, একদম প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর। আপনি দেখলে আচরিত হয়ে যাবেন। অল্প খরচে ক্লাসের লোকগুলো যদি আসতে চান মানে আমাদের মতন, মাত্র 4-5 হাজার টাকা দিয়ে পুরো আসামটাকে আপনি এক্সপ্লোর মানে দেখে যেতে পারবেন।
বন্ধুরা, যেটা উমানন্দ দ্বীপের কথা বলছিলাম, সেই উমানন্দ দ্বীপ দেখেন জুম করে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন কত একদম ছোট, পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে ছোট দ্বীপ। আর নদীর ভিতরে দেখেন কত বড় বড় এখানে লিফের তার বসানো হয়েছে। এটা বলে রূপওয়ে, যেগুলো আছে আমাদের এখানে তো নাই, কিন্তু ইন্ডিয়াতে মানে গুয়াহাটিতে আছে। আর রূপওয়ে, আপনি রূপওয়েতে চড়তে পারেন মাত্র 100 টাকা টিকিট, যাওয়া আসা 200 টাকা টিকিটে আপনি ভ্রমণ করতে পারবেন এই উমানন্দ দ্বীপে। পাহাড়ের দ্বীপটা দেখতেছেন, এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ। একদম পুরা এই দ্বীপের জন্যে পুরা আসামটা নাম করা আর কি। এই আসাম ভিতরে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপ, সেটা হলো উমানন্দ দ্বীপ। তো জাহাজের ভিতরে থেকে আমরা চলে আসলাম জাহাজের পিছনে একদম দেখাতে, যে দেখেন পানির অবস্থা কি দেখতে পারতেছেন, কীভাবে ছুটছে জাহাজ। কিছুক্ষণের মধ্যে আমরা মেন গুয়াহাটি বা গুয়াহাটি থেকে আমরা নর্থ গুয়াহাটিতে চলে আসবো বন্ধুরা। আমরা এক্সপ্লোর করলাম, দেখেন জাহাজের ভিডিওটা ভালো লাগলো। একদম কেউ যদি আসতে চান, আমি আমার ডিসক্রিপশন বক্সে একদম বড়িয়া করে একদম তথ্য দেওয়া থাকবে, আপনারা দেখে একদম ভালো করে জেনে আসতে পারবেন। আমি অল্প ভাব নিয়ে অল্প সেলফি উঠাতে চাইলাম, কিন্তু আমার সঙ্গে তো কেউ নাই, তাই যার জন্য আমি বেশি সেলফি উঠাতে পারলাম না বন্ধুরা। কিন্তু আপনাদের জন্য ভালো একটা ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করলাম। দেখেন নদীর ভিতরে আমি রয়েছি, আর এদিকে রয়েছে পাহাড় পর্বত, এদিকে রয়েছে জাহাজ, আর এদিকে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত আমি। দেখা যাক কতটুকু পারা যায়। আর বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমরা অবশেষে চলে আসলাম। দেখেন কিছুক্ষণের মধ্যে আমরা ঘাটে মানে পৌঁছে যাব। দেখেন একদম কত সুন্দর, ঘাটের দিকে বড় বড় বিশাল বড় বড় বিল্ডিং নির্মাণ হইতেছে। এটা হলো নর্থ গুয়াহাটির এই দিকে, গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটি, আর নর্থ গুয়াহাটি থেকে গুয়াহাটির রাস্তা। এটা মানে পানির পথে যদি আপনি যেতে চান, এখানে মানুষও ভাব নিতেছে। এই জন্য আমি ফেরে কী করলাম, এদিকে একজনকে ক্যামেরাটা দিয়ে, মোবাইলটা দিয়ে বললাম যে আমাকে অল্প ফটো তুলো। এখানকার ভাষাও ফেরা অন্য ধরনের অ্যাসামিজ ভাষা, মানে বললাম যে প্লিজ আমার ক্যামেরাটা অল্প ধরে আমাকে অল্প একটা ভিডিও করেন। যেহেতু আমার সাথে কেউ নাই, আমি অল্প ভাব নেওয়ার চেষ্টা করলাম যে যদি ভিডিওতে না থাকি কেমন লাগা যায়। তো ওকে খালি পায়া মানে বিনা পয়সা দিয়ে একদম পুরো ঘোরাঘুরি শুরু করে দিলাম। তো ভাবলাম যে না, বেশি করতাম ঘোরাঘুরি করা যাবে না, কারণ চ্যাংড়াটা যদি ফের আবার মোবাইলটা ফালাইয়া দেয়। এই বন্ধুরা, জাহাজের ভিডিওটা দেখে কেমন লাগলো? যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।